নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার রেসিপি কালাকাঁদ সন্দেশ। একদম মিষ্টির দোকানের মতো হুবহু কালাকাঁদ সন্দেশ আজকে আমি বানিয়ে দেখাবো। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, একদম মিষ্টির দোকানের মতো করেই আমি বানাবো। আর খুব সহজ পদ্ধতিতেই এটা আমি বানিয়ে দেখাবো। একবার যে এটা দেখবে খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। বানানো কিন্তু খুব একটা কঠিন না, খুব সহজেই এবং খুব অল্প সময়ে এটা বানানো হয়ে যায়। আর আমি দেখুন গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, যে 10 টাকার দামের দুধের প্যাকেটগুলো হয় সেগুলো দিয়েই আজকে আমি বানিয়ে ফেলবো এই কালাকাঁদ সন্দেশ রেসিপি। বন্ধুরা দেখুন আমি কি কি নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে চিনি গুঁড়ো, আর আমি 4টে এলাচকে অল্প একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে হচ্ছে গুঁড়ো দুধের প্যাকেট। আমি 10 টাকার দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। তো আমি এখানে 4 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। ব্যাস এই কটা উপকরণ দিয়েই আমার আজকে বানানো হয়ে যাবে। তার জন্য আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু আমি গ্যাস অন করিনি, গ্যাস অফ আছে। তো দুধটা যেহেতু আমি আগে থাকতে জাল করে নিয়েছিলাম আর দুধটা হালকা হালকা গরম আছে, তো এই অবস্থায় এবার দুধটা আমি ঢেলে দিচ্ছি। এখানে আমি 1 বাটি মতো দুধ নিয়েছি, আর দুধটাকে আমি আগে থাকতে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। এবার এই দুধটাতেই আমি গুঁড়ো দুধটা এবার মেশাবো। এরকম হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু পাউডার যে দুধটা আছে আমি দেখুন বাটিতে ঢেলে নিয়েছি। 4 প্যাকেট আমি দুধ নিয়েছিলাম 10 টাকার দামের, তো সেটা আমি ঢেলে নিয়েছি। এবার এই দুধটা এতে দেব অল্প অল্প করে, আর এটাকে মেশাবো। আর যদি আমি গ্যাস জ্বেলে দিয়ে খুব ফুটন্ত অবস্থায় আমি মেশাতে যাই দুধটা কিন্তু দলা পাকিয়ে যাবে। তো সেই জন্য আমি হালকা গরম অবস্থাতেই অল্প অল্প করে দেব আর এটা মেশাতে থাকবো। এইভাবে মেশালে কিন্তু দুধটা খুব সুন্দর ভালোভাবে মিশে যাবে। এখন কিন্তু আমি গ্যাস জ্বালাইনি, পুরো এটা মেশানো হয়ে গেলে তারপর কিন্তু আমি গ্যাসটা অন করব। দেখুন কত সুন্দরভাবে এটা মিশে যাচ্ছে দুধটা, একটুও কিন্তু দলা বাঁধবে না। তো এইভাবে আমি অল্প অল্প করে দেব আর দুধটা ভালো করে আমি মেশাতে থাকবো। এরকম করলে দুধটা কিন্তু খুব সুন্দর মিশে যাবে। এখানে আমি যে দুধটা নিয়েছি এটা 100 গ্রামের একটু ওপর হবে দুধটা। আপনারা যেরকম পরিমাণে বানাতে চাইছেন সেই অনুযায়ী দুধটা কম বা বেশি করে নিতে পারেন। যেহেতু আমার লিকুইড দুধটা অনেকটা পরিমাণই আছে, সেই জন্য আমি পাউডার দুধটা একটু কম দিয়েছি, মানে 4 প্যাকেট দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। এই পাউডার দুধটা দিলে কি হবে, দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু টেস্টটা খুবই ভালো হবে। দেখুন সব দুধটা আমি দিয়ে দিয়েছি আর ভালো করে কিন্তু আমি মিশিয়েও নিয়েছি। এইভাবে ভালো করে কিন্তু দুধটা মিশিয়ে নিতে হবে। এখন দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। এবার যখন এটা আমি আরো জাল করব তখন কিন্তু এটা খুবই তাড়াতাড়ি একদম ঘন হয়ে যাবে। এবার এতে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে দিলাম। আর দেব হচ্ছে এতে যে এলাচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ছোট এলাচের দানাকে আমি চিনি দিয়ে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে আমি সব একসাথে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। ঘি এলাচের গুঁড়োটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সব মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। প্রথমে আগে সব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, তারপর গ্যাসটাকে অন করতে হবে। এবার গ্যাসটাকে অন করে আমি ভালো করে এবার দুধটাকে ফোটাবো। আর মাঝে মাঝে এরকম নাড়িয়ে দিতে হবে, নালে কিন্তু তলায় বসে যাবে।
মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে। এটা কত সুন্দর একদম ঘন হয়ে আসছে, অনেকটাই কিন্তু আগের থেকে দুধটা ঘন হয়ে গেছে। আর একটু ফোটালেই এটা আরো ঘন হয়ে যাবে। তো এইভাবেই আমি ক্রমাগত এরকম নেড়ে নেড়ে দেব আর এটাকে ফোটাতে থাকবো। আগের থেকে কিন্তু অনেকটাই দুধটা ঘন হয়ে এসেছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা ঘন হয়ে এসেছে দুধটা। এইভাবে কিন্তু ক্রমাগত নাড়তে হবে, নালে কিন্তু তলায় লেগে যাবে। অনেকটাই ক্ষীরের মতো হয়ে গেছে, যেমন আমরা ক্ষীর তৈরি করি ঠিক ক্ষীরের মতো হয়ে গেছে। এইরকম পর্যায়ে এবার আমি এতে চিনিটা অ্যাড করে দেবো। এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি, তো আমি এখানে 4 চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে দেবো। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা কম বা বেশি করে নিতে পারেন। কম মিষ্টি খেলে একটু কম মিষ্টি দেবেন, আর যদি বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দিয়ে দেবেন। আমি এখানে 4 চামচ মতো চিনি গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে আমি আবারও মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম, আর ভালো করে এইভাবে জাল দিতে থাকবো। এটাকে একটা শক্ত ডোয়ে পরিণত করে নেব। আরো কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়বো। এখন অনেকটাই মানে লিকুইড মতো আছে, এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। এইভাবে ফোটাতে থাকতে হবে। সন্দেশটা কতটা এবার হয়ে এসছে, ঠিক মতো হয়ে গেছে দেখছেন, অনেকটাই ডালা ডালা হয়ে আসছে। এটা আরেকটু শক্ত করতে হবে, আর পুরো মানে এটা একসাথে জড়ো হয়ে একটা মন্ড মতো তৈরি হয়ে যাবে, তখন এটা রেডি হয়ে যাবে। তো আমি আরেকটু এটাকে মানে নাড়বো, একটু শক্ত করে নেব। আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। একটা প্লেটে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবার এটাকে এখন একটু চাড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা, এবার আমি কালাকাঁদ সন্দেশগুলো বানিয়ে নেব। তো এইভাবে প্রথমে হাতে একটু নিয়ে এইভাবে চেপে চেপে একটু হালকা করে গোল করে নিতে হবে। দেখুন এইভাবে হাতে নিয়ে আমি গোল করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। একটা আমি বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সব সন্দেশগুলো বানিয়ে নেব। আর হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এগুলো পাকিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাকানো যাবে না। তো দেখুন কত সুন্দরভাবে এগুলো পাকানো হয়ে যাচ্ছে। আমি আরেকটা বানিয়ে নিলাম। এইভাবে আমি কালাকাঁদ সব সন্দেশগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব সন্দেশগুলো আমি রেডি করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম মিষ্টির দোকানের মতো হুবহু হয়েছে। তো এটা কড়া পাকের একদম সন্দেশ যেটা হয় কালাকাঁদ, সেইটা। তো আমি গোল শেপে বানিয়েছি, আপনারা চাইলে 4 চৌকো শেপেও বানাতে পারেন। যে যেরকম শেপে পছন্দ করেন সেই রকম বানিয়ে নেবেন। তো একদম দেখতে পুরো মিষ্টির দোকানের মতো হয়েছে, খেতেও কিন্তু এটা খুবই দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। আর আপনারাও একবার এইভাবে বানিয়ে ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর এটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।